আপনারা কিভাবে একদম সহজভাবে কুরবানির মাংস রান্না করতে পারবেন সেটাই আজকে দেখাবো। একদম ঝটপট খুব অল্প সময়ে এই কুরবানির মাংস রান্না করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে রান্না শুরু করি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে রান্না শুরু করছি। তো আমি প্রথমে 6 কেজির মতো মাংস নিয়েছি, তারপর লবণ দিয়েছি এবং 3.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এবং হাফ কাপ মরিচ কুচি বা মরিচ স্লাইস দিয়েছি এবং আদা বাটা 3.5 টেবিল চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 3 টেবিল চামচের মতো এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 টেবিল স্পুন এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা আপনারা ঝাল অনুযায়ী দিবেন। আমি 3 টেবিল স্পুন দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। তো তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 3 চা চামচ। আপনারা জিরা বাটাও দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা এবং কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি এবং কয়েকটা লবঙ্গ। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এই টক দই অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। তো তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সম্পূর্ণ রান্না সরিষার তেল দিয়ে করব। তো 1.5 কাপের মতো সরিষার তেল দিলাম। এবার আমি ঝটপট করার জন্য, যেহেতু কুরবানির ঈদের দিন অনেক কাজ থাকে, এজন্য আমি ঝটপট এই রেসিপিটা করছি। তো এবার আমি এই মাংসগুলো মিক্সড করে দিব, মাখিয়ে দিব হাত দিয়ে। আর হাত দিয়ে মাখালে ভালো হয়। আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, তারপর হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলে আপনার মাংসর গ্রেভিটা, ঝোলটা অনেক হবে, ঠিক হবে। তো আবারও মিক্সড করে দিচ্ছি, ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে। এবার আপনারা রেস্টেও রাখতে পারেন 5-10 মিনিট, বা না রাখলেও সমস্যা নাই। তো আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো ভিউয়ার্স, আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন, মাংস থেকে অনেক ঝোল ঝোল উঠেছে। দেখুন, আমি কিন্তু পানি দেইনি, শুধু হাতটা ধুয়ে পানি দিয়েছি। মাংসের ভিতরে যে পানি আছে সেটাই উঠেছে। তো আমি নাড়া দিয়ে দিচ্ছি। এই ঝোল দিয়েই রান্না হয়ে যাবে, আর বাড়তি ঝোল দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, দেখুন, কয়েক মিনিট রান্না করার পরে এরকম হয়েছে, পানি শুকিয়ে গেছে আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। একদম ঝটপট এইভাবে আপনারা কুরবানির মাংস রান্না করতে পারেন। 1 ঘন্টার ভিতরেই হয়ে যাবে। আর মাংসগুলো অনেক নরম হয়েছে। তো ভিউয়ার্স, আমার রান্নাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ঈদের দিন এরকম বা যে কোনো গেস্ট আসার সম্ভাবনা থাকলে ঝটপট এভাবে মাংস রান্না করে নেবেন। তো ভিউয়ার্স, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।